নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক। সকলে যারা, তাদের দুটি খুব বড় পরব আছে। একটি তো হলো মিলাদ উন নবী বা ঈদ এ মিলাদ, পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিন। আরেকটি হলো ফাতেহা দোহাজ দাহাম বা বরাফ ওয়াফত। এর মানেটা হচ্ছে 12 দিনের প্রার্থনা। গাইজুল আজম বলে একজন, তাকে বলা হতো যে শ্রেষ্ঠ পয়গম্বর, একজন আধ্যাত্মিক পয়গম্বর। তার এই পৃথিবী থেকে চলে যাওয়ার দিন, সেই দিনটি উপলক্ষে ইসলাম ধর্মী যারা আছেন তাদের একটি অনুষ্ঠান হয়, তারা নানানভাবে এটি পালন করেন। তার বাইরে যেটা আছে সেটা হলো শিক্ষক দিবস। আজকে ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি এবং শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিন। 1888 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। এবং মাদার টেরিজা আজকের দিনে প্রয়াত হয়েছিলেন 5ই সেপ্টেম্বর 1997 খ্রিস্টাব্দে। তাছাড়া আজকে সংস্কৃত দিবস। এই এতগুলো কারণে বিশেষ দিন আজকে। এবারে বেণীমাধব শিলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটা আপনাকে বলি। আজকে 19শে ভাদ্র 1432, ইংরেজির 5ই সেপ্টেম্বর 2025, শুক্রবার, ত্রয়োদশী শুক্রবার। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 23 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 50 মিনিট। শ্রবণা নক্ষত্র। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। রাত্রি 11টা বেজে 23 মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের বলি। আজকের অনুষ্ঠানে যেরকম যথারীতি হয় আর কি, প্রথমে পুরাণ চিরন্তন হবে। পুরাণ চিরন্তনে আমরা নতুন একটা পর্ব শুরু করব। এই পর্বটা শুরু করবার পেছনে একটা ঘটনা আছে। ঘটনা বলবেন কিনা আমি জানি না। আপনারা তো সকলেই জানেন আমাদের দেশের বাড়িতে পুজো হয়, বহুদিনের পুরনো পুজো। সেই যশোর থেকে শুরু হয়েছে, তারপরে এখনো পর্যন্ত চলছে। সামনের বছরে 425 বছর হবে। তো সেই দেশের বাড়ির পুজো উপলক্ষে একটা মিটিং হচ্ছিল। মিটিংয়ে নানান কথার সূত্র ধরে পুরোহিত নিয়ে কথা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে আগের পুরোহিত, তার পুজো করার যে পদ্ধতি সেইটা ভালো হয়নি বা ভালো হয়েছে, এই সমস্ত নিয়ে খানিকটা কথাবার্তা, পুরোহিত পাল্টানো হবে কিনা, এই সমস্ত কথাবার্তা হচ্ছিল। আমি সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম, কিন্তু আমার শুনতে শুনতে মনে হচ্ছিল যে পুরোহিতের কাজটা প্রায় একটা ওই টাকা পাবো তার বদলে একটা কাজ করে দেবো, এই একটা জায়গায় পর্যবেসিত হয়েছে। তখন মনে হলো যে আজকে আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই, পুরোহিত বলতে প্রাচীনকালে কি বোঝাতো। তো সেইটাই শুরু করবো আর কি। পুরোহিত বলতে প্রাচীনকালে কি বোঝাতো, প্রাচীন শাস্ত্রের পুরোহিত কথাটার তাৎপর্য, ব্যঞ্জনা, ইতিহাস ইত্যাদি ইত্যাদি, এইটা নিয়ে কিছু কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। তারপর ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ কি করে জয় করে আনন্দে থাকা যায় সে সম্পর্কে তার পরামর্শ, উপদেশ, যা কিছু বলুন না কেন, আপনাদের চিঠিপত্র। এবং শেষে বাইরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। পুরোহিত, পুরোহিত মানে কি? দেখুন, আমার না দীর্ঘদিন ধরে একটা ধারণা ছিল, সেই ধারণাটা যে খুব একটা অন্যায় ধারণা আমি এরকম কথা বলতে পারবো না, যে পুরো মানে তো নগর, যার থেকে এক একটা জায়গার নামের সঙ্গে পুর শব্দটা যোগ করা হয়েছে। সন্তোষপুর, যাদবপুর, খড়গপুর বা খড়গপুর, এরকম সব। পুর মানে নগর, নগরের যিনি হিত করেন তিনি হচ্ছেন পুরোহিত। এরকম একটা ধারণা ছিল আমার মনের মধ্যে।
কিন্তু এই পুরোহিত সম্পর্কে একটু নাড়াঘাটা করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে না, পুরোহিত এই মানেটা হয় না এমনটা নয়, কিন্তু একেবারে প্রাচীন যে গ্রন্থ, নিরুক্ত গ্রন্থ, প্রাচীন কোষকার ইয়াস্ক, তিনি বলছেন পুরো মানে হচ্ছে কিন্তু সামনে, পুরো ভাগে বলে না সামনের দিকে, হ্যাঁ, তাহলে পুরো বা পূর্ব ভাগে যাকে রাখা হয়, পুরো এনাং দধতি, সামনে যাকে রাখা হয় তিনি হচ্ছেন পুরোহিত। সামনে যাকে রাখা হয় মানে সামনে যাকে রাখা হয়, এই কথাটা বললেই কিরকম একটা মনে হয় না যে এটা একটা যুদ্ধে যাওয়ার মতন একটা ব্যাপার, যুদ্ধে সামনে কাকে রাখা, না তা না। আসলে রাজা রাজরারা এই শান্তিকর্ম বা রাজা প্রজার ভালো হয় যাতে এই সমস্ত কর্ম বা শত্রুর বিনাশের জন্যে যা কিছু করা দরকার, মানে পুজো আচ্ছা, মন্ত্রতন্ত্র ইত্যাদি ইত্যাদি, যাগযজ্ঞ হেনতেন ইত্যাদি, এই কাজে যাকে সামনে রাখেন তিনি হচ্ছেন পুরোহিত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরোহিত এই শব্দটার মানে নিয়ে দুটো চারটে সামান্য কথা শোনালাম আপনাদের। এখন একটু গান শুনবো, গানের পর আবার পুরোহিতকে নিয়ে কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরোহিত নিয়ে কথা বলতে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এও কথা বলতে বলতে খুব পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেল। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়ছি তখন এই শ্লোকটা আমাদের পড়তে হতো, এবং ঋগ্বেদের আরম্ভেই প্রথম মন্ত্রে অগ্নিকে যজ্ঞের পুরোহিত বলা হচ্ছে। অগ্নি মিলে পুরোহিতাং যজ্ঞস্য দেব মৃত্বীজম। খুব দুঃখের কারণ হতো, কেননা এই শ্লোকটার যে ভাষা ব্যবহার সেইটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হতো, সেসব খুব করুণ দিন, আমি সে সমস্ত দিনের কথা বাদ দিচ্ছি। কিন্তু অগ্নি হচ্ছেন যজ্ঞের পুরোহিত, তার মানে অগ্নি না হলে তো যজ্ঞ হবে না, অগ্নিকে সামনে রাখতে হচ্ছে, যজ্ঞে আগুন জ্বালাতে হবে, সে আগুনই যেন পুরোহিত, আগুনই সামনে আছেন। আমরা যা কিছু চাইছি, যা কিছু কামনা করছি, প্রার্থনা করছি, এই সমস্ত কিছু সামনে আছেন আগুন, সেই হিসেবে আগুন হচ্ছেন পুরোহিত। বাড়ি চমৎকার কল্পনাটা না? তো এখানে বলা হচ্ছে রাজার পুরোহিত যেমন রাজার অভীষ্ট সম্পাদন করেন, তেমনি অগ্নিও যজ্ঞের প্রয়োজনীয় হোম সম্পন্ন করেন। অগ্নিকেও যজ্ঞভূমির পূর্বে আহ্বনীয় কুণ্ডে রাখা হয়, সেই জন্য তিনি যজ্ঞের পুরোহিত। আসলে এই যে ভারতবর্ষে যে একটা রাষ্ট্র তৈরি হয়ে উঠেছে, একটা রাজত্ব, রাজারা শাসন করছেন, এই যে সিস্টেমটা যাকে বলে, তার একেবারে শুরুতে আপনারা বুঝতেই পারেন যে এটা বিদেশি ভাষায়, ইংরেজি ভাষায় যদি বলি যে স্টেট অ্যান্ড চার্চ, অর্থাৎ রাজ্য পরিচালনা করছেন যারা আর ধর্ম পরিচালনা করছেন যারা, এদের মধ্যে একটা সংযোগ আছে কোথাও। এদের মধ্যে সংযোগটা, অর্থাৎ রাজা পুরোহিতকে বলছেন বা যারা ধর্মাচার্য তাদের বলছেন, তাদের সঙ্গে তার একটা যোগাযোগ আছে, এবং দুয়ে মিলে প্রজা শাসনের কাজটা হচ্ছে। আপনি সেই অর্থে বলতে পারেন প্রজা শোষণের কাজটাও হচ্ছে। অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে রাজাকে ভগবানের সন্তান বলে মনে করা, ভগবান তাকে প্রেরণ করেছেন এই বলে মনে করা, এর পেছনে কিন্তু কোথাও একটা এই যে ধর্মাচার্যদের একটা বড় ভূমিকা রয়েছে, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে পারস্পরিক সহায়তা এবং পারস্পরিক নির্ভরতা, এইটা তো রাষ্ট্রকে চালাবার জন্যই দরকার। ধরুন এই যে মহাভারতে যজাতি, রাজা যজাতি, চন্দ্রবংশীয় রাজা, ক্ষত্রিয়, তার সঙ্গে দেবযানীর যে প্রস্তাব, ক্ষত্রিয়ের সঙ্গে ব্রাহ্মণের একটা সম্পর্ক তৈরি হওয়া, ব্রাহ্মণ যারা পুজো আচ্ছা করবেন, যজ্ঞটজ্ঞ করবেন, তাদের সঙ্গে রাজাদের একটা সম্পর্ক তৈরি হওয়া, এইটা খুব
জরুরি। কিন্তু আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। নতুন একটি প্রবন্ধ শুরু করছি। প্রবন্ধের নাম প্রকৃতি ও মানুষ। পড়ি। বিশ্বজগতের যেটুকু অংশ ভৌতিক স্তরে অভিব্যক্ত, শুধু সেইটুকুই প্রকৃতি বিষয়ক আধুনিক ধারণার অন্তর্গত। মন বলিতে সাধারণত যাহা বোঝায় তাহা প্রকৃতিরূপে বিবেচিত হয় না। ইচ্ছাশক্তির স্বাধীনতা প্রতিপন্ন করিতে গিয়া দার্শনিকগণ মনকে প্রকৃতি হইতে বাদ দিয়া থাকিবেন, কারণ প্রকৃতির নিয়মের, কঠোর অনমনীয় নিয়মের শাসনে আবদ্ধ। প্রকৃতির অন্তর্গত বিবেচিত হইলে মনও নিয়মের অধীন হইয়া পড়িবে, ফলে স্বাধীন ইচ্ছাশক্তির মতবাদ দাঁড়াইতে পারিবে না। কেননা যাহা কোনো নিয়মের অধীন তাহা কি রূপে স্বাধীন ও স্বতন্ত্র হইতে পারে? যুক্তি ও তথ্যের উপর দণ্ডায়মান ভারতীয় দার্শনিকগণের দৃষ্টিভঙ্গি এ বিষয়ে বিপরীত। তাহাদের মতে ব্যক্ত অথবা অব্যক্ত সমগ্র বাস্তব জীবনই নিয়মের অধীন। তাহাদের মতে মন ও বাহ্য প্রকৃতি দুই নিয়মের, একই নিয়মের অধীন। মন যদি নিয়মের অধীন না হয়, আমরা এখন যাহা চিন্তা করিতেছি তাহা যদি পূর্ব চিন্তার অনিবার্য ফলস্বরূপ না হয়, যদি একটি মানসিক অবস্থা আরেকটি মানসিক অবস্থার অনুসরণ না করে, তবে মনকে অযৌক্তিক বলিতে হইবে। এমন কে আছে যে স্বাধীন ইচ্ছা শক্তি স্বীকার করিয়া যুক্তির ক্রিয়া অস্বীকার করিতে পারে? অপরপক্ষে মন কার্যকারণ নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত, ইহা স্বীকার করিয়া কে বলিতে পারে যে ইচ্ছা শক্তি স্বাধীন? নিয়মই কার্যকারণের ক্রিয়া। পূর্ববর্তী কতকগুলি ব্যাপার অনুসারেই পরবর্তী কতকগুলি ব্যাপার ঘটিয়া থাকে। প্রতিটি পূর্বগামী ঘটনার বা কারণের অনুবর্তী কার্য আছে। প্রকৃতি এই রূপেই চলিয়াছে। এই নিয়মের শাসন যদি মনের স্তরেও চালু থাকে, তাহা হইলে মন বদ্ধ, স্বাধীন নয়। না, ইচ্ছা শক্তিও স্বাধীন নয়। ইহা স্বাধীন না হইলে আমাদের জীবনে কোনো অর্থ থাকে না, জীবনযাপন বৃথা হইয়া যায়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, প্রকৃতি ও মানুষ। এখন গান, গানের পর ভগবদ গীতা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। লিঙ্ক নাম্বার 5, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা থেকে পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। যতটা হয়েছিল তারপরকে দ্বিতীয় অধ্যায়, গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে। স্নায়ুবিজ্ঞানের ভাষায় ন্যূনতম দুঃখবোধ মাত্রায় মানুষে মানুষে তফাৎ হয়। কোনো কোনো লোক অনেক দুঃখ সহ্য করতে পারে, আর কেউ কেউ সামান্য দুঃখেই কাতর হয়ে পড়ে। আমি যখন মহীশূরের এক ছাত্রাবাসের দায়িত্বে ছিলাম, 10, 11 বা 12 বছর বয়সের ছাত্রদের ম্যালেরিয়া ইঞ্জেকশন দেওয়া আমাদের একটি কাজ ছিল। কিছু কিছু ছেলে ইঞ্জেকশন নিয়ে চলে যেত। একটি ছাত্র সূচ দেখেই অজ্ঞান হয়ে পড়ে যেত। তাদের যন্ত্রণাবোধ মাত্রা ছিল অত্যন্ত কম। তাই আমাদের ওই শক্তি বর্ধিত করতে হবে। বলো, আমি সয়ে নিতে পারবো, আমি সহ্য করতে পারবো। জীবনের ছোটখাটো দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা বিশেষ প্রয়োজন। তাই শ্রীকৃষ্ণ বললেন, এগুলি সহ্য করো। সহ্য করতে না পারলে তুমি পড়ে যাবে, শেষ হয়ে যাবে। আরো একটু শক্তি সঞ্চয় করতে পারলে ওই সংকট কাটিয়ে উঠতে পারতে। তাই বলি, এত দুর্বল হইও না। প্রত্যেককেই আরো একটু শক্তি সঞ্চয় করতে হবে, যাতে সে জীবনের নানা পরিবর্তন ও সম্ভাবনার মধ্যে টিকে থাকতে পারে। জীবনের সবটাই খেলা বা সুখভোগ নয়, প্রায়ই দুঃখ কষ্ট এসে থাকে। তাই মানব জীবনে পরিবেশের প্রতিষেধক হিসেবে আমাদের শরীর যন্ত্রকে দৃঢ়তর করা খুবই দরকার। শরীর সবল হলে রোগ জীবাণুও সেখানে প্রবেশ করে বংশবৃদ্ধি করতে পারে না। শরীর দুর্বল হলে নানা রকম জীবাণু সেখানে প্রবেশ করে, নানা অসুবিধার সৃষ্টি করতে পারে। অতএব শরীর ও মনকে সবল রাখতে হবে। বস্তুত শ্রীকৃষ্ণ এই ভাবটিকে এই গ্রন্থে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন।
মানসিক শক্তি বা মনোবল ও ইন্দ্রিয় সংযম যে কোনো পরিচ্ছন্ন মানবের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এইরকম আত্মসংযম না থাকলে সাধুতা ও নৈতিক উৎকর্ষতা সম্ভব নয়। দৈনন্দিন জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, যদি একটু সহ্য করতে পারো তবে হয়তো একটু পরে পরিস্থিতি ভালোর দিকে যাবে। সমুদ্রে সাঁতার দেওয়ার সময় ঢেউ আসে, আঘাত করে, ধাক্কা দেয়। তাই ঢেউ আসবার সময় নিচু হয়ে যাও, ঢেউ চলে গেলে উঠে পড়ো। এইভাবেই ঢেউয়ের সঙ্গে মোকাবিলা করতে হয়। ঢেউ আসে যায়, সব সময় থাকে না। তাই তোমাকে এইভাবে ঢেউয়ের সামনাসামনি হয়ে সাঁতার কাটার সামর্থ্য অর্জন করতে হবে। যেহেতু তারা অনিত্য, সবসময় থাকে না, তাই বলা হয় তান তিতিক্ষায়স্ব, তাদের সহ্য করো। সামান্য সহনশীলতায় প্রভূত পরিবর্তন আসতে পারে। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পরে আরো খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ভগবদ গীতা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা। আমরা যদি দুর্বল চেতা হই, তবে সামান্য দুঃখকর পরিস্থিতি এলেই আমরা ভেঙে পড়ি। প্রথম ধাক্কাতেই এ হলো দুর্বলতার নিদর্শন। যদি সামান্য শক্তি থাকে, সে বলতে পারে আমি সহ্য করব, এই বাধা কাটিয়ে উঠব। একেই বলে নিজের ওপর প্রচন্ড আস্থা, আত্মশ্রদ্ধা। শ্রীকৃষ্ণ চান আমরা সকলেই এই আত্মশ্রদ্ধার অধিকারী হই, এই বাধা কাটিয়ে উঠবই। আমেরিকাবাসীদের একটি জাতীয় সঙ্গীত হলো আমরা পার হয়ে যাব, আমার পার হয়ে যাব। সকল মানুষের মধ্যেই সেই ভাব থাকা উচিত। তাই শ্রীকৃষ্ণ বলেছেন তান তিতিক্ষাস্বা। সংস্কৃত ভাষায় তিতিক্ষা একটি মহৎ শব্দ। বিবেক চূড়ামণিতে একটি শ্লোকে শঙ্করাচার্য এর সংজ্ঞা দিয়েছেন। বেদান্ত শিক্ষার্থীদের অর্জনীয় গুণাবলীর অন্যতম কোন উদ্বেগ ও ক্রন্দন রহিত হয়ে, কোনরূপ প্রতিরোধের ইচ্ছা রহিত হয়ে সব দুঃখ সহ্য করাকেই বলে তিতিক্ষা। পরবর্তী শ্লোকে বলা হয়েছে, যে এই সব অভিজ্ঞতায় সুখ বা দুঃখে, শীত বা আতপে ব্যথিত হয় না, সমদুঃখ সুখম, সুখ দুঃখে সমমনা হবার সাহস রাখে, কেবল সেই লোকই অমরত্ব লাভের অধিকারী হতে পারে। সেই রূপ নর বা নারী উপলব্ধি করতে পারে অমর আত্মাকে। এ অতি প্রচন্ড ক্ষমতা। স্বাধীনতা আন্দোলনের সময়ও আমরা কোন কোন নেতার বাহ্য চাপ সহ্য করার ক্ষমতা লক্ষ্য করেছি। তারা ভেঙে পড়তেন না, তারা সহ্য করতেন। দুঃখের কথা যে আমরা সেই ক্ষমতা হারাচ্ছি। আমাদের ওই ক্ষমতাকে আবার ফিরে পেতে হবে। মনে আছে সংবাদপত্রে পড়েছিলাম, একবার সর্দার বল্লভভাই প্যাটেল যখন আদালতে সওয়াল করছিলেন, একজন তাকে একটি টেলিগ্রাম দিলে সেটি পড়ে পকেটে রেখে সওয়াল চালিয়ে গেলেন। তারপর বাড়ি গিয়ে তার মৃতা পত্নীকে দেখলেন, টেলিগ্রামটিতে ওই খবরটাই ছিল। ওই নিদারুণ ধাক্কাকে শান্তভাবে সামলে নিয়ে কাজ চালিয়ে যেতে আমাদের মধ্যে কজন পারে? এটা ভালোবাসার অভাব নয়, ভালোবাসা ছিল, কিন্তু আরো বেশি কিছু ছিল। তা হলো জীবনে উত্থান পতনের আঘাত সহ্য করার ক্ষমতা। শুনলেন ভগবদ গীতার ব্যাখ্যা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আনন্দে বাঁচুন, স্বামী গোকুলানন্দজির উপদেশ আনন্দে বাঁচুন, সেই অধ্যায় থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এজন্যই মানসিক চাপ জয় করার একটি পদ্ধতি হলো ভেসে চলা। এটি আবার অবিশ্বাসীদের ক্ষেত্রে প্রয়োগ করা এক সমস্যা বিশেষ, কারণ ভেসে চলার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস এবং আত্মসমর্পণ। ঈশ্বরে অবিশ্বাসী মানুষের সংখ্যা তো পৃথিবীতে কম নয়। এদের আমরা নাস্তিক বলবো কিনা ভাবার আগে দেখা যাক স্বামী বিবেকানন্দ কাদের নাস্তিক বলেছেন। স্বামীজির মতে নাস্তিক সেই যে নিজেকে বিশ্বাস করে না। প্রাচীন সংজ্ঞা বলে ঈশ্বরে বিশ্বাস করে না যে ব্যক্তি সেই নাস্তিক। স্বামীজি বলছেন এই প্রাচীন সংজ্ঞাটিকে এইভাবে সমকালীন করে তুলতে হবে, যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না তার পক্ষে কোনো ক্ষেত্রেই সাফল্য লাভ সম্ভব নয়।
আত্মবিশ্বাস আমাদের সুপ্ত শক্তি ও সম্ভাবনার রুদ্ধ দুয়ার উন্মুক্ত করে দেয়। সুতরাং ডক্টর উইকস বর্ণিত ভেসে চলা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। আত্মবিশ্বাসী বলুন আর ভগবত বিশ্বাসী বলুন, ভেসে চলা মানেই উদ্বেগকে পরিহার করা। ভেসে চলার এই দৃষ্টিভঙ্গিটিকে বুঝতে হলে আরেকটি বিষয় সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, তা হলো নির্দিষ্ট কোনো পরিস্থিতিতে মানুষ দুভাবে সাড়া দিতে পারে, সদর্থক এবং নেতিবাচক। কিছু মানুষ আছেন যারা জীবনের অন্ধকার দিকগুলিকেই সর্বৈব গুরুত্ব প্রদান করেন এবং ফলত জীবনের আলোময় দিকগুলি তাদের অদেখাই রয়ে যায়। একথা অস্বীকার করার উপায় নেই যে জীবনে বিপদ আপদ, কঠোর পরীক্ষা, তীব্র যন্ত্রণা, বেদনা সবকিছুই বহুল পরিমাণে আছে, কিন্তু এটাই সবকিছু নয়। জীবনের আলোময় উদ্ভাসিত দিকটিও তো বিরাটভাবেই আছে। জীবনের প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি যাদের আছে তারা তাদের পুরো সময়টাই সমস্যার হাত ধরে কাটান না। সেই বিখ্যাত ছবিটা হয়তো অনেকেই দেখেছেন, যেখানে দুটো অর্ধ জলপূর্ণ বালতি রয়েছে। একটি বালতির কাছে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি, মুখ যার বিষণ্ণতায় ছাওয়া। অপর বালতির পাশে দাঁড়িয়ে আছেন আর এক ব্যক্তি, উজ্জ্বল উদ্ভাসিত মুখে। প্রথম ব্যক্তি বলছেন, এই আধ বালতি জলে আমার কি হবে? দ্বিতীয় বলছেন, ধন্যবাদ প্রভু, তোমার কৃপায় আধ বালতি জল অন্তত পেয়েছি। বলা বাহুল্য, প্রথমজন নৈরাশ্যবাদী এবং পরবর্তীজন আশাবাদের যাত্রী। নৈরাশ্যবাদীর মনে কখনোই সুখ নেই, বিষণ্ণতা তার সঙ্গী, নিজেকে তার অবাঞ্ছিত মনে হয়। মানসিক চাপ জয় করা তার পক্ষে সম্ভব নয় কখনোই। অপরদিকে আশাবাদী শক্তি আর প্রাণময়তায় ভরপুর। যে কোনো রকম সংঘাতময় পরিস্থিতির সামাল দিতে তার জুড়ি মেলা ভার। শেষ করছি স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। আজকের মতো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবারে আপনাদের চিঠি পড়া। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দেবাশিস ঘোষ রাজাতলা হাওড়া থেকে চিঠি লিখেছেন, সেই চিঠি পড়ে শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনাদের চিঠি পড়তে আমার বরাবরই ভালো লাগে খুব। কত মানুষ আছেন, তারা কত রকম দৃষ্টিভঙ্গি নিয়ে চিঠি লেখেন। আমার মনে হয় যে আমি এই ছোট্ট একটা স্টুডিও ঘরের মধ্যে বসে বসে যেন বাইরের বড় একটা পৃথিবীর স্বাদ পাচ্ছি, এরকম একটা মনে হয় আর কি। আর দেবাশিস বাবুর যে চিঠিটা, সেইটা পড়তে গিয়ে আমার একটা অন্য রকমের ভালো লাগা তৈরি হচ্ছে, সেটা বলি আপনাদের। যখন এই শনিবারে মহাপুরুষের কথায় ভাস্করাচার্য সম্পর্কে কথা বলা শুরু করব বলে ঠিক করলাম, তখন ভেতরে ভেতরে কোথাও একটা সংকোচ হচ্ছিল, একটা উদ্বেগও তৈরি হচ্ছিল। তার কারণটা হচ্ছে যে শরণাগত তো মূলত ধর্মীয় অনুষ্ঠান, আর ভাস্করাচার্য হচ্ছেন একেবারেই বিজ্ঞানের লোক, গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী। ফলে তার জীবন কথা আপনাদের কিরকম লাগবে না লাগবে, আপনারা যারা আমাদের শ্রোতা, এইটা নিয়ে একটা সংশয় ছিল। কিন্তু সেই সংশয়টা এর আগে একটা চিঠিতে দূর হলো, যেখানে এই ভাস্করাচার্যের জীবন কথা শুনে একটা প্রতিক্রিয়া প্রকাশ করলেন একজন, ভালো প্রতিক্রিয়া। আর একটা এই দেবাশিস বাবুর চিঠি। চিঠিটা পড়ি। প্রিয় সৌমিত্রবাবু, প্রথমেই শরণাগত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে প্রভাতী শুভেচ্ছা জানাই। আপনি বিগত কয়েকটি শনিবার ধরে শরণাগত অনুষ্ঠানের মহাপুরুষের কথা বিভাগে ভারতীয় গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ভাস্করাচার্যের সম্বন্ধে বলে চলেছেন, যা শুনে আমি ওর সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি এবং গণিত সম্বন্ধে আমার কিছু ভ্রান্ত ধারণা দূর হয়ে যাচ্ছে। আপনার কাছে আমার একটি অনুরোধ যে ভারতবর্ষের এইরকম আর একজন গণিতবিদ এবং দার্শনিক শ্রীধর আচার্য সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে ভালো হয়। উনি আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভুটসুট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আশা করি আপনি আমার অনুরোধটি রাখার চেষ্টা করবেন। শরণাগত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলের মঙ্গল কামনা করে চিঠি এখানেই শেষ করলাম। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। আপনার কথা এক্ষুনি রাখতে পারবো না, হয়তো শ্রীধর আচার্য সম্পর্কে একটু পড়ে শুনে নিতে হবে, তো আমার এলাকার মধ্যে পরিকল্পনার মধ্যে ছিল না বলে। আর যদি
এই শরণাগত অনুষ্ঠান যতদিন চলবে তার মধ্যে যদি পড়াশোনাটা করে নিতে পারি, তাহলে না হয় শ্রীধর আচার্য না হয় কে নিয়ে বলা যাবে, নিশ্চয়ই বলা যাবে। আপাতত আপনার চিঠির জন্য ধন্যবাদ, এবং একটু গান শুনবো। গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন আছি কোচবিহারের কাছাকাছি দেবী কান্তেশ্বরীর মন্দির। চলুন যাওয়া যাক। দেবী কান্তেশ্বরীর মন্দির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের নিয়ে এসেছি এই মন্দিরের সামনে। এই দেবী কান্তেশ্বরীর মন্দির খুব পুরনো মন্দির এবং খুব ঐতিহাসিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ মন্দির। এবং এই আপনাদের মদনমোহন মন্দিরের কথা বলেছি এর আগে, আপনাদের তারপরে অন্য যে সমস্ত বানেশ্বরের মন্দিরের কথা বলেছি, বানাসুরের মন্দির যেটা ছিল। তো এরকম এই কান্তেশ্বরীর মন্দিরও কিন্তু কোচবিহারের রাজাদের প্রেরণাতেই তৈরি হয়েছিল। মানে এটা বোঝা যাচ্ছে যে, যেটা এর আগেও আমি বলেছি, নতুন কথা কিছু নয়, যে কোচবিহারের রাজারা খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন। রাজারা যেহেতু নানান ধরনের সমস্যা সংকটের মধ্যে থাকেন, সেই জন্য তাদের পক্ষে ধর্মপ্রাণ হওয়াটা, সেই প্রবণতা তাদের মধ্যে থাকে, অনেক সময় থাকার কথা। কিন্তু এত রকমের দেবদেবীর পুজোর কথা বলা হচ্ছে এই কোচবিহারের রাজারা, মানে মদনমোহনের পুজো করছেন, শিবের পুজো করছেন, আবার এই কান্তেশ্বরী মন্দির দেবী, শাক্ত দেবী, তার পুজো করছেন। এই সমস্তটা মিলিয়েই তাদের যে পুজো আর্চার যে ভুবন, সেই ভুবনটা গড়ে উঠেছে। তো যে কথা বলতে গিয়ে এত সব কথা বলা, যে দেবী কান্তেশ্বরীকে কোচবিহারের রাজপরিবারের আরাধ্য দেবী হিসেবে মনে করা হতো। কোন সময় বা কেন তারা এই দেবীর পুজো করতেন? রাজারা যুদ্ধে যখন যেতেন অথবা কোনো খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, তার আগে তারা দেবীর পুজো করতেন। তাহলে এই দেবী কিন্তু একেবারেই প্রশাসনের দেবী। রাজার যুদ্ধযাত্রা করাটাও প্রশাসনিক কাজের একটা অঙ্গ, এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মানে তো সেটা নিশ্চয়ই প্রশাসনিক সিদ্ধান্ত। এইটা নেবার আগে দেবীর পুজো করতেন, দেবীর আশীর্বাদ প্রার্থনা করবেন, দেবী কৃপা পরবশ হয়ে তাকে কি আদেশ করেন তার মনের মধ্যে, সেইটা নিয়ে তারা ভাবতেন। তো এবারে বলি যে এই যে মন্দিরটা, এই মন্দিরটা আদিকালে কি ছিল আমরা জানি না, মানে বলা খুব শক্ত। তার কারণ হচ্ছে যে এই মন্দিরটা একাধিকবার সংস্কার করা হয়েছে, একাধিকবার মেরামত করা হয়েছে। বহু পুরনো মন্দির ভেঙে পড়েছে, নানানভাবে ধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন আবার কোনো একজন রাজা এসে হয়তো এটাকে আবার নতুন করে, তার ফলে একেবারে আদিতে এই মন্দিরের চেহারা কিরকম ছিল সেইটা বার করা খুব কঠিন। মানে আমি যেটুকু বলতে পারি এখনকার মন্দির দেখে, সেটা হচ্ছে যে এই মন্দিরটা ইট পাথর দিয়ে তৈরি, এবং এখানকার যে টেরাকোটা শিল্পকলা, এই অঞ্চলের যে টেরাকোটা শিল্পকলা, এই কোচবিহার অঞ্চলের, তার বেশ খানিকটা ছাপ এখানে দেখতে পাওয়া যায়। এবং প্রধান যে গর্ভগৃহটি রয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন, সেই গর্ভগৃহে দেবী কান্তেশ্বরীর বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। আমরা তো নিশ্চয়ই সেই বিগ্রহ দর্শন করব। তো এই যে মন্দির, এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। মানে দেবী কান্তেশ্বরী আসলে শাক্ত দেবী, মা দুর্গারই অন্য একটি রূপ। অর্থাৎ মা দুর্গার ভজনা করতেন কোচবিহারের রাজারা, নাম দিয়েছিলেন কান্তেশ্বরী মন্দির। এই অঞ্চলটার নামের সূত্র ধরে এইরকম একটা নাম দিয়েছিলেন। ফলে যখন দুর্গাপুজো হয়, মানে আমি যেটাকে বলছি শারদীয় দুর্গাপুজো, মানে এই কদিন বাদে যে পুজোটা শুরু হবে আর কি, সেইটা খুব ধুমধাম করে হয় এখানে। এবং এইখানে প্রচুর, মানে দূর দূরান্তর থেকে এখানে মানুষজন সব আসেন, পুজো করবার জন্য আসেন, পুজো দেবার জন্য আসেন। কোচবিহার রাজপরিবারের অনেক সমস্ত প্রাচীন নিয়ম কানুন, আচার অনুষ্ঠান, এইসব
এখনো এই মন্দির কেন্দ্রিক। তো আপনাদের আগেই বলেছি যে এই যে গোসানিমারি, এই গোসানিমারিতেই তো এই মন্দিরটি। এই গোসানিমারি সম্পর্কেও কিন্তু আলাদা করে দুটো চারটে কথা বলে নেওয়া দরকার। সেই কথা শুরু করব গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত আপনাদের সৌমিত্র বসু একটু আড়ালে যাচ্ছে, আবার ফিরে আসবে যথাসময়ে। গান শেষ করে ফিরে এলাম। আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি ওই কামতেশ্বরীর মন্দিরের কথা বলতে বলতে মনে হলো যে গোসানিমারি সম্পর্কে, যেখানে এই মন্দির আছে, এই মন্দির সম্পর্কেও কিন্তু দুটো চারটে কথা বলে ফেলা খুব দরকার। তার কারণ গোসানিবাড়ির জায়গাটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা, কোচবিহারের একটা খুব ঐতিহাসিক স্থান বলতে পারেন। এটা কোচবিহার জেলার দিনহাটা বলে একটা জায়গা রয়েছে, আপনারা নাম শুনে থাকবেন, দিনহাটা। তো সেই দিনহাটা মহকুমার কাছাকাছি এই গোসানিবাড়ি। এর ঐতিহাসিক গুরুত্বটা কি? এখানে একটা প্রাচীন দুর্গ আছে, মানে দুর্গ আর নেই, দুর্গটা ধ্বংস হয়ে গেছে, সেই দুর্গের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং একে এই গোসানিমারির দুর্গ বলা হয়। এই দুর্গটা হচ্ছে, মানে ধরুন কোচ রাজবংশ যখন আসেনি সেই সময় এই অঞ্চলটা ছিল কামতা রাজ্য। আপনারা কামতাপুরী কথাটা শুনেছেন, কামতাপুরীর একটা আন্দোলন এরকম আছে। তো এটা হচ্ছে সেই কামতা রাজ্য, এবং এই কামতা রাজ্যের সময়কার একটা দুর্গ আছে এখানে। মানে আমি আবার বলছি, দুর্গ বলাটা ঠিক হবে না, এটা দুর্গের ভগ্নাবশেষ বলতে পারেন। সে ধরুন 16 শতাব্দীর দিকে, তখন কামতা রাজ্যের রাজধানী এই গোসানিমারি অঞ্চলে ছিল। এখন সব মাটির টিলা, ওই পাঁচিলের কিছু ভাঙা অংশ, কিছু টুকরো টাকরা থাম টাম ইত্যাদি ইত্যাদি। এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই জায়গাটাকে সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেছে। আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করছি, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম স্তব্ধতা। আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে, জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দ্বীপ্রহরে, শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার, রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার, স্বর্ণ শ্যাম ডানা মেলি। ক্ষীণ নদী রেখা নাহি করে গান আজি, নাহি লেখে লেখা বালুকার তটে, দূরে দূরে পল্লী যত মুদ্রিত নয়নে রৌদ্র পোহাইতে রত, নিদ্রায় অলস ক্লান্ত। এই স্তব্ধতায় শুনিতেছি তৃণে তৃণে ধুলায় ধুলায়, মোর অঙ্গে রোমে রোমে লোকে লোকান্তরে, গ্রহে সূর্যে তারকায় নিত্যকাল ধরে, অনুপরমাণুদের নৃত্য কলরোল, তোমার আসন ঘেরি অনন্ত কল্লোল। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক। সকলেই যারা, তাদের দুটি খুব বড় পরব আছে। একটি তো হলো মিলাদ উন নবী বা ঈদ এ মিলাদ, পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিন। আরেকটি হলো ফাতেহা দোহাজ দাহাম বা বরাফ ওয়াফত। এর মানেটা হচ্ছে 12 দিনের প্রার্থনা। গাইজুল আজম বলে একজন, তাকে বলা হতো যে
শ্রেষ্ঠ পয়গম্বর, একজন আধ্যাত্মিক পয়গম্বর, তার এই পৃথিবী থেকে চলে যাওয়ার দিন। সেই দিনটি উপলক্ষে ইসলাম ধর্মী যারা আছেন তাদের একটি অনুষ্ঠান হয়, তারা নানানভাবে এটি পালন করেন। তার বাইরে যেটা আছে সেটা হলো শিক্ষক দিবস। আজকে ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি এবং শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিন। 1888 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। এবং মাদার টেরিজা আজকের দিনে প্রয়াত হয়েছিলেন 5ই সেপ্টেম্বর 1997 খ্রিস্টাব্দে। তাছাড়া আজকে সংস্কৃত দিবস। এই এতগুলো কারণে বিশেষ দিন আজকে। এবারে বেণী মাধব শিলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটা কথা বলি। আজকে 19শে ভাদ্র 1432, ইংরেজির 5ই সেপ্টেম্বর 2025, শুক্রবার, ত্রয়োদশী শুক্রবার। সূর্যোদয়ের সময় ভোর 5:23, সূর্যাস্তের সময় বিকেল 5:50। শ্রবণা নক্ষত্র। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। রাত্রি 11:23 রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের বলি। আজকের অনুষ্ঠানে যেরকম যথারীতি হয় আর কি, প্রথমে পুরাণ চিরন্তন হবে। পুরাণ চিরন্তনে আমরা নতুন একটা পর্ব শুরু করব। এই পর্বটা শুরু করবার পেছনে একটা ঘটনা আছে। ঘটনা বলবেন কিনা আমি জানি না। আপনারা তো সকলেই জানেন আমাদের দেশের বাড়িতে পুজো হয়, বহুদিনের পুরনো পুজো। সেই যশোর থেকে শুরু হয়েছে, তারপরে এখনো পর্যন্ত চলছে। সামনের বছরে 425 বছর হবে। তো সেই দেশের বাড়ির পুজো উপলক্ষে একটা মিটিং হচ্ছিল। মিটিংয়ে নানান কথার সূত্র ধরে পুরোহিত নিয়ে কথা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে আগের পুরোহিত, তার পুজো করার যে পদ্ধতি সেইটা ভালো হয়নি বা ভালো হয়েছে, এই সমস্ত নিয়ে খানিকটা কথাবার্তা, পুরোহিত পাল্টানো হবে কিনা, এই সমস্ত কথাবার্তা হচ্ছিল। আমি সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম, কিন্তু আমার শুনতে শুনতে মনে হচ্ছিল যে